উপজেলা সংগ্রামী সভাপতি আমাদের প্রান্তীয় ভাই বাপ্পি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গাজীপুরবাসী, আপনারা জানেন 2024 সালের 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের ধারা অব্যাহত রয়েছে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের দেশপ্রেমী 11 দলীয় ঐক্যজোট বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন, এই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস সহ 11 দল একত্রবদ্ধ হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী 12ই ফেব্রুয়ারি দেশপ্রেমিক নাগরিকদের ব্যালট ভোটের মাধ্যমে 11 দলীয় ঐক্যজোট নির্বাচিত হয়ে আগামীর নতুন বাংলাদেশ গঠন করবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য গাজীপুর 2 আসনে 11 দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা আশা করি আগামী নির্বাচনে অ্যাডভোকেট আলী নাসের ভাইকে আপনারা সবাই শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। অ্যাডভোকেট আলী নাসের ভাইয়ের 2024 সালে গণ অভ্যুত্থানের ভূমিকা আপনারা সবাই জানেন। আইনজীবীদেরকে সাথে নিয়ে ছাত্রদেরকে ফ্রি আইনি সহায়তা সহ বিভিন্ন দেশ গঠনের কার্যক্রমে তিনি অব্যাহত রয়েছেন। আমরা আগামী নির্বাচনে এই 48 নং ওয়ার্ডের প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিক অ্যাডভোকেট আলী নাসের ভাইকে শাপলা মার্কায় ভোট দিয়ে এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বাপ্পি ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন 54 নম্বর ওয়ার্ডের সম্মানিত নায়েবে আমির ফিরোজ আল মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটি স্বপ্ন নিয়ে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, বৈষম্যহীন একটি সুন্দর সুখী বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তারই অংশ বিশেষ হিসেবে 2026 সালের 12ই ফেব্রুয়ারি এই দেশকে উন্নত, সমৃদ্ধশালী, ন্যায় এবং ইনসাফের একটি রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের সামনে একটি সুযোগ এসেছে। সেই সুযোগের অংশ বিশেষ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশে 11 দলীয় ঐক্যজোট গঠিত হয়েছে। 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে এনসিপির বিশিষ্ট আইনজীবী, এই দেশের গণমানুষের প্রিয় নেতা, আমাদের এই এলাকারই কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আলী নাসের ভাইকে শাপলা কলি মার্কায় নমিনেশন দেওয়া হয়েছে। আমরা যারা 11 দলের অন্তর্ভুক্ত আছি এবং কৃষক, শ্রমিক, জনতা মিলে আমরা আলী নাসেরকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান শপথ নিয়েছেন এই দেশ থেকে দুর্নীতিকে না বলবেন। দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সকল মানুষ সমতার সাথে বসবাস করার বাংলাদেশ। আমরা 12 তারিখে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আগামী 12 তারিখে সকাল বেলায় কেন্দ্রে গিয়ে আমাদের সুস্পষ্ট বিজয় নিয়ে আমরা কেন্দ্রে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোনো দুর্নীতি করব না, আমরা কাউকে দুর্নীতি করতে দিব
দিব না। আমরা কোনো চাঁদাবাজি করব না, আমরা কাউকে চাঁদাবাজি করতে দিব না। তাই আমি আহ্বান করছি, আগামী 12 তারিখ আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে যায় ন্যায়ের পক্ষে ভোট দিবেন, সাহসের সাথে ভোট দিবেন। আপনারা কোনো ভয় পাইবেন না ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে 11 দলীয় ঐক্য জোটের গণজোয়ার সৃষ্টি হয়েছে। অর্থাৎ যেখানে আমিরে জামাত যাচ্ছে, যেখানে লক্ষ লক্ষ মানুষের সব বেশি যাচ্ছে, শুধু দাঁড়িপাল্লা, মামুনুল হকের ইস্টামার্কা, এলজেপির সাপলাগুলি। ইনশাল্লাহ এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের টুঙ্গি পূর্ব থানার সংগ্রামী নাইবা আমির আমাদের নুরুল ইসলাম ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি দেশপ্রেমিক জনতা, আজকে বাংলাদেশ জামাত ইসলামী 48 নম্বর ওয়ার্ডের হাসান লেন অঞ্চলের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খানের শাপলাকলি প্রতীকের সমর্থনে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 2008 সালের পরে এই দীর্ঘ 15.5 বছর আমরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ পাইনি। আমরা সবাই অবগত আছি, বিগত 15.5 বছর জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো জেঁকে বসা যে স্বৈর শাসক ক্ষমতায় ছিল, তারা মানুষের ভোটাধিকার হরণ করে নিয়েছিল। তারা ভোটারবিহীন 2014 সালে তারা নির্বাচন করেছিল। 2018 সালে তারা দিনের ভোট রাতে গ্রহণ করেছিল। 2024 সালে তারা আমি এবং দামি মার্কা একটি নির্বাচন করে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে তারা হরণ করেছিল। 2024 সালের জুলাই এবং আগস্টের বাংলাদেশের দেশপ্রেমিক তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত কোন বিপ্লবের মাধ্যমে জাতির ঘাড়ে জেঁকে বসা সেই স্বৈরা শাসককে হটিয়ে আজকে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি একটি উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের সেই নাগরিক এবং সাংবিধানিক যে ভোটাধিকার, সেই ভোটাধিকার আমরা প্রয়োগ করব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট আজকে একটি বৃহত্তর জোট গঠন করে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ দীর্ঘদিন তাদের যে ভোটাধিকার প্রয়োগ করা থেকে তারা বঞ্চিত ছিল। আগামী 12 তারিখে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং 11 দলীয় জোটের পক্ষে তারা রায় দিয়ে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, মাদক সন্ত্রাস এবং বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে তারা জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে তারা ভোট দিবে ইনশাআল্লাহ। আজকে আমরা দেখছি আমাদের আমিরে জামাত 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সারা বাংলাদেশে 11 দলীয় জোটের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতার 54 বছরে তারা শাসন দেখেছে, তারা বারবার একাধিক দলকে তারা ভোট দিয়েছে, ক্ষমতায় পাঠিয়েছে, কিন্তু স্বাধীনতার 54 বছরে এই দেশের মানুষ সত্যিকার অর্থে তাদের কাঙ্ক্ষিত তারা সাফল্য অর্জন করতে পারে নাই। এই জন্য আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ তারা বিশ্বাস করে জামাত ইসলামীর নেতৃত্বাধীন যেই জোট গঠন হয়েছে, এই জোট যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি
ইনশাআল্লাহ। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন এই জোটের পক্ষে আজকে সারা দেশের মানুষ একটি গণজোয়ার সৃষ্টি করেছে। আজকে গাজীপুর 2 আসনে আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে জুলাই আগস্টের যে গণবিপ্লব হয়েছিল, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে, সেই নাগরিক পার্টিকে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে গাজীপুর 2 আসনে শাপলাকলি প্রতীককে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা যারা এতদিন মনে করতাম দাঁড়িপাল্লা মার্কায় আমরা ভোট দেব, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা জামাত ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব ইনশাআল্লাহ। আরেকটি কথা হলো, বিগত যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল যে আমরা বাংলাদেশকে একটি সংস্কার করব, বাংলাদেশে যাতে নতুন করে আর কোন প্লেয়ারের পক্ষে যে গণভোট হবে, সেই গণভোটে আমরা হা বাক্সে ভোট দিয়ে হাকে বিজয়ী করে বাংলাদেশকে আমরা সংস্কার করব। বাংলাদেশের জুলাই যে বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি আমরা আদায় করব এবং বাংলাদেশে যাতে নতুন করে আর কোন ফ্যাসিস্টের আবির্ভাব না হয়, সেই জন্য আমরা হা ভোটে ভোট দিয়ে আমরা হাকে বিজয়ী করব ইনশাআল্লাহ। আর বাংলাদেশে যাতে নতুন করে কোন ফ্যাসিবাদের আবির্ভাব হতে না পারে, এই জন্য আপনারা হা প্রতীকে ভোট দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্যবদ্ধ জোট জিন্দাবাদ, শাপলা এবং হা প্রতীকের বিজয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।